হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমরা চলে আসলাম নতুন একটি বাড়ির ডিজাইন নিয়ে। সো এই ডিজাইনটা হচ্ছে আপনার 20 ফিট বাই 20 ফিট, আপনার 20 বাই 20 এর একটি ডিজাইন। সো এটি একটি রিকোয়েস্টেড ডিজাইন। সো এক ভাইয়ের রিকোয়েস্ট ছিল একটি ছোট্ট জায়গার ভিতরে ছোট্ট একটা বাড়ি করার জন্য। সো সে ভাই বলছিল যে সে পৌরসভার ভিতরে কিছু জায়গা কিনেছে, মানে জায়গার পরিমাণটা খুবই কম। সেজন্য চাচ্ছিল যে কম জায়গার ভিতরে কীভাবে 2 রুমের একটি বাড়ি করা যায়। সো তার বিষয়টাকে মাথায় রেখে আমি 2 রুমের একটা ডিজাইন আপনাদের সামনে নিয়ে আসছি। সো আশা করছি যে রেঞ্জটা আপনার ভালো লাগবে। সো ডিজাইনটার যদি কিছু ছবি বা ফ্লোর প্ল্যান আপনি ডাউনলোড করতে চান, আপনি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আর বেশি কথা না, চলুন দেখি। তো হচ্ছে কি আমাদের বাড়িতে সামনের অবস্থা, সামনের ছোট্ট একটা বারান্দার মতো করে ছোট্ট একটা ছাউনি দেওয়া আছে। তারপর প্রথমে থাকবে আমাদের এখানে মেইন ডোর, তারপরে আউটসাইডে থাকবে আমাদের এখানে একটা এক্সটার্নাল সিঁড়ি, আউটসাইডের সিঁড়ি। এই সিঁড়িটা ইউজ করে মূলত আমরা চলে যাবো উপরে, কারণ জায়গার পরিমাণ খুবই কম, সেজন্য ভিতরে সিঁড়ি দেওয়া হয় নাই। তারপর রয়েছে আমাদের আউটসাইডে উইন্ডো, এবং এখানে রয়েছে দুটো ছোটো উইন্ডো, এ পাশে রয়েছে দুটো বড় উইন্ডো, এবং এ পাশে রয়েছে দুটো বড় উইন্ডো। সেই ছিল মূলত আমাদের আউটসাইডের অবস্থা। চলে যাবো আমরা বাড়ির ভিতরে দেখবো আরও বিস্তারিত। তো বাড়ির ভিতরে আসার জন্য আমরা উপর থেকে ছাদটা খুলে নিয়েছি। তো ছাদটা খুলে নেওয়ার পরে মূলত এরকম, যেটা আপনারা এখানে দেখছেন, সেটা হচ্ছে আমাদের মেইন ডোরটা। যখন আমরা বাড়ির ভিতরে ঢুকে যাব, বাড়ির ভিতরে ঢোকার পরে আমরা এই ধরনের একটা প্রথমে পাবো একটা ডাইনিং বা লিভিং রুম, যেটাই বলেন, বেশ বড়, বলতে ছোট জায়গার জন্য বেশ বড়। সেখানে যেটা আমরা দেখছি, এটা হচ্ছে কি আমাদের ডোর, এবং ডোর যে সামনে রয়েছে লিভিং রুম, এবং লিভিং রুমের বাম পাশে দেখতে পাচ্ছি আমরা একটা সোফা, এবং এখানে রয়েছে আমাদের একটা টেলিভিশন। সে হচ্ছে গিয়ে আমাদের লিভিং রুম। তারপরে চলে যাবো আমরা এদিকে মাস্টার বেডরুম, বলতে এখানে যেহেতু দুইটা বেডরুম, সো মাস্টার বেডরুম বলতে একটা টয়লেট নেই, এখানে টয়লেটের পরিমাণ একটাই। সো এখানে রয়েছে আমার সামনে দুটো বেডরুম 1, বেডরুম 2। তারপর চলে আসবো আমরা এদিকে, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কিচেন। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূলত কিচেনের মাপটা আমরা একটু পরে ফ্লোর প্ল্যানে দেখবো। তারপর রয়েছে একটা টয়লেট। সো এখানে যেহেতু দুইটা রুম এবং এখানে অ্যাটাচ টয়লেট নেই, সো আশা করছি আপনাদের কমন টয়লেটে আপনাদের প্রায় দুইটা টয়লেটের কাজ হয়ে যাবে। সো এই ছিল বিষয়টা। আর এই বিষয়টাকে মাথায় রেখে আপনি যদি 2 তলাও করতে চান, তাহলে কিন্তু আপনি সেম 2 তলা করতে পারবেন। সে হচ্ছে গিয়ে আমাদের মূলত সিঁড়ি, আউটসাইডে একটা কাঠের সিঁড়ি বা স্টিলের সিঁড়ি যেটাই বলেন, এই সিঁড়ি দিয়ে মোটামুটি আমরা চলে যাবো পরে। এবং এই সিঁড়িতে রয়েছে 2টা স্টেপ। প্রথমে আমরা এখানে চলে আসবো, এখানে একটা ল্যান্ডিং হবে, ল্যান্ডিং হয়ে এখান থেকে আর একটা ছোট্ট স্টেকেস হয়ে আমাদের উপরে চলে যাবো। সে হচ্ছে গিয়ে মূলত আমাদের ভিতরে এবং বাইরের অবস্থা। চলে যায় ফ্লোর প্ল্যানে। ওকে, চলে আসলাম আমার ফ্লোর প্ল্যানে। সো ফ্লোর প্ল্যানে প্রথমে আমরা জমির পরিমাণ জানবো। সো আমাদের জমিটা আমরা দেখতে পাচ্ছি 20 ফিট বাই 20 ফিট, এটা স্কোয়ার জমির মতো। এবং সিঁড়ির যে বিষয়টা, সিঁড়িটা বাইরে 3 ফিটের মতো একটা সিঁড়ি হবে। আপনি যদি সিঁড়ি করতে চান, তাহলে বাইরে 3 ফিটের জায়গা বেশি ধরতে হবে। তো আমরা এখানে সিঁড়িটা এখানে ধরে নাই, শুধু বাড়িটা ধরেছি। তো এটা হচ্ছে 20 ফিট বাই 20 ফিট। এটা শতাংশ বের করার জন্য আমরা ক্যালকুলেটর নেব। ক্যালকুলেটর নিয়ে আমরা প্রথমে টাইপ করবো 20, তার সঙ্গে গুণ করে ফেলবো আমরা আবার 20। দেখেন মোট ক্ষেত্রফল আসছে 400 স্কোয়ার ফিট। এটা যদি আপনি শতাংশ বের করতেন, তাহলে শতাংশে ভাগ করতে হবে 435.60। এটা হচ্ছে 1 শতাংশের ক্ষেত্রফল। এটাতে যদি আপনি ভাগ করেন, তাহলে দেখেন আমার জমির পরিমাণ চলে আসছে 0.91, তার মানে 1 শতাংশের চেয়ে কম আমার এই জমিটা। আশা করি বুঝতে পারছেন। তবে আমরা এখন মাপগুলো দেখি। মেইন ডোরটা রয়েছে আমাদের এখানে 4 ফিট। তারপর বেডরুমটা রয়েছে আমাদের 9 ফিট বাই 9.5 ফিট। এই রুমটা রয়েছে 9 ফিট বাই 9 ফিট। এবং যে টয়লেটটা রয়েছে আমাদের 6 ফিট বাই 4 ফিট, এবং টয়লেটের ডোরটা রয়েছে আমাদের 2.5 ফিট, এবং কিচেনটা রয়েছে 6.5 ফিট বাই 5 ফিট, এবং এই ভিতরের জায়গাটা রয়েছে আমাদের এখানে 12.5 ফিট বাই 9.5 ফিট। সো এই ছিল মূলত আমাদের ফ্লোর প্ল্যান এবং 3D মডেল। সো এই মডেলটা যদি আপনি ডাউনলোড করতে চান, ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে কিছু ছবি এবং ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিতে পারেন। সো এটা যেহেতু একটি 400 স্কোয়ার ফিটের জমি বা 400 স্কোয়ার ফিটের বাড়ি, সো এটার মোট কনস্ট্রাকশন যে খরচটা একটু কম হবে, কারণ জায়গার পরিমাণটা কম। সেটা যদি আপনি মোট কনস্ট্রাকশনের যে খরচটা, যেটা আমরা বলছি ফার্নিচার ছাড়া, সো মোট কনস্ট্রাকশন আপনার প্রায় 4 লাখ থেকে 4.5 লাখ টাকার মধ্যে আপনার একটা এই সিম্পল এই বাড়িটা হয়ে যাবে। সো কেউ যদি বাড়িটা করতে চান, মোটামুটি 4 লক্ষ টাকা নিয়ে আপনি যদি শুরু করেন, তাহলে মোটামুটি বাড়িটা শেষ হবে। সেই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কিছু বলতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সব বেশি কথা বলবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।